নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, কাল কিন্তু কামিকা একাদশী। তো আমি অনেক রাতে প্রায় 2টো বাজে এখন আমি বানাতে বসেছি কামিকা একাদশীর জন্য কালকে, যাতে আপনারা সমস্ত লাভ ওঠাতে পারেন কালকে দিনটার জন্য। তো কালকে কি করবেন? কালকে হচ্ছে কামিকা একাদশী। যেটা আপনারা করবেন সেটা হচ্ছে মুখ্য একটা যোগ। কালকে কিন্তু আমাদের প্রথম শ্রাবণের সোমবার, দুর্দান্ত একটা দিন। তো তার জন্যই আজকে আমাকে ভিডিওটা আমি বানিয়ে ফেলছি। তো কালকে কি করবেন না, প্রথমেই হচ্ছে কালো কাপড়, কালো জাতীয় কোনো জিনিস কিন্তু আপনারা পরবেন না। কালো জিনিস প্রচণ্ড অশুভ, ঠিক আছে? মানা যাবে কালকের দিনের জন্য। কালকে কালো জিনিসটাকে পুরো অ্যাভয়েড করুন। আচ্ছা, আর কি করবেন? কালকে অবশ্যই কিন্তু নিশ্চয়ই সোমবার আপনারা করছেন, দেবাদিদেব মহাদেবের কাছে যাবেন। চাল কিন্তু কখনই কালকে অর্পণ করবেন না, এবং নিজের বাড়িতেও কখনো ভাবেই কিন্তু ভাত খাওয়া মানে চাল জাতীয় জিনিস খাওয়া যাবে না। কালকে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে চাল ছাড়া সব কিছু অর্পণ করবেন। মানে বিশেষ করে দুধ, দই, চিনি, ঘি মিশ্রণ করে একটি ভালো জিনিস অর্পণ করুন। দুধ, দই, ঘিনি, চি এবং সাথে একটুখানি মধু অবশ্যই দিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন। আচ্ছা, কাল কিন্তু কোনোভাবেই মা তুলসীকে জল অর্পণ করবেন না। মা তুলসীকে জল অর্পণ করলে কিন্তু লক্ষ্মীদেবী রুষ্ট হয়, যেহেতু নিষ্ঠা করেই মা তুলসী একাদশী পালন করে। তো কাল কিন্তু কোনোভাবেই কিন্তু জল অর্পণ করবেন না মা তুলসী দেবীকে। আচ্ছা, কালকে 21শে জুলাই হচ্ছে। হ্যাঁ, তো মন্দিরে যাবেন, গিয়ে কিন্তু ভালো করে ঝাড়ু মোছা করবেন। তাহলে আপনার জীবন থেকে যত দুঃখ কষ্ট ঝাড়ু মোছা হয়ে সাফ হয়ে যাবে, ঠিক আছে? মন্দিরে গিয়ে ঝাড়ু মোছা করতে ভুলবেন না। আপনার জীবনে যত দুঃখ কষ্ট ঝাড়ু মোছার মতো করে পরিষ্কার করে দেবে মা লক্ষ্মী, মা পার্বতী। এবং কালকে কিন্তু বিষ্ণু এবং হর হর মহাদেব মানে হরি এবং মহাদেবের সংযোগ, ঠিক আছে? আমাদের হরির পুজো কিন্তু কালকে করতে ভুলবেন না। এবং শিব ঠাকুর বা হরিকে কি চড়াবেন? সাদা ফুল এবং গোলাপি ফুল। এবং যারা কালকে শ্রাবণের ব্রত রাখবে তাদেরকে কিন্তু খাওয়াতে ভুলবেন না। এবং যাদের জরুরতমন্দ মানে যাদের দরকার কিছু জিনিসের, তাদেরকে দিন, তাদেরকে মন ভরে প্রাণ ভরে কালকে অনেক কিছু দিন। কালকে প্রচণ্ড ভালো দিন, মানে প্রচণ্ড, মানে এমনই যোগ সোমবার এবং কামিকা একাদশী। তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো এগুলো করতে থাকুন। আর ফুল, তুলসী পাতা তো অবশ্যই একদমই দেওয়া যাবে না মহাদেবের মাথায়। হ্যাঁ, বিষ্ণুকে দেবেন, মা লক্ষ্মীকে দেবেন, কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেবকে কিন্তু কখনোই দেওয়া যাবে না। এবং আপনি সন্ধেবেলা নিজের মন্দিরে, ঠাকুরের মন্দিরে এবং স্বামী গাছ এবং পিপল গাছ অবশ্যই কিন্তু ঘিয়ের একটি প্রদীপ জ্বালান। এবং সারা রাত একাদশী করে মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গীতা এবং শিবপুরাণ পাঠ করুন। এবার দেখুন আপনাদের কি ফলাফল হয়, ঠিক আছে? কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় একাদশী, কামিকা একাদশী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।